নমস্কার। বক্তা মিরের পক্ষ থেকে আমি আমিরুল। জি করার ঘটনা কদিন থেকেই খুব অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। শাসক তৃণমূলও বলছিল, এখন আর বলছে না, তারা নাকি দ্রুত বিচার চায়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, কিন্তু দেখছি কি সুপ্রিম কোর্টে তারা শুনানি পেছানোর জন্য আর্জি করছেন, বারবার দ্রুত বিচার চাইছেন, অথচ শুনানি পেছানোর জন্য আর্জি করছেন। শাসক বলেছিল তারা দোষীদের শাস্তি চায়। দেখলাম দেশের নামজাদা উকিল কপিল সিবাল সহ লম্বা উকিলের ট্রিম করলেন। কিসের লক্ষণ এগুলো? সত্যি কি ওনারা দ্রুত শাস্তি চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন? এবং আজ 45-46 দিন পরে যেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছেন, উনি বলেছিলেন কলকাতা পুলিশকে 7 দিন টাইম দেওয়া হোক। আজকে কি আমরা দেখতে পাচ্ছি? সিবিআই কোর্টে যে রিপোর্ট জমা দিচ্ছেন এবং তদন্তে যেগুলো উঠে আসছে বলে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি নানা রকম মিডিয়াতে, টালা থানাতে বসেই নাকি এই যে মাস্টার প্ল্যান কি করা হবে না হবে তার পুরো রূপরেখা তৈরি হয়েছিল। টালা থানার ওসিকে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছেন। শুধু কি টালা থানার ওসি, না আরও অন্য কেউ আছে? যদি সত্যিই বিচার চাইতো, যদি দোষীদের শাস্তি দিতে চাইতো, এত নাটক কিসের? সাধারণ জিনিসকে সাধারণভাবেই তো নিতে পারতেন। অনেক প্রশ্ন আসছে। পরিষ্কার কথা বলতে কি, ধর্ষক খুনি এদের পক্ষে তৃণমূল আছে। আজ একটা মুখে এদের কথা শুনতে পাবেন না। এরা দাবি করেছিল তখন আন্দোলনকারীদেরকে বিভক্ত করার জন্য। পকেটমার করে বাস থেকে নেমে সেই চোর পকেটমার হয়ে গেল বলে চেঁচিয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো একটা কৌশল নিতে চেয়েছিল। অনেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই ভিন্ন রাজ্যের তুলনা করে, যে ভিন্ন রাজ্যের দোষীরা, অভিযুক্তরা যখন জেল থেকে ছাড়া পায় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুব্রত মণ্ডল কেষ্ট এই কদিন আগেই তো ফিরল, কদিন বলতে 2 দিন আগে। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল দল তাকে কি করলো? কেষ্ট কি শুধুই গরু পাচার, বালি পাচার বা ইত্যাদি অভিযুক্ত? গুলিয়ে ফেললে চলবে না। বকটুই যে গণহত্যা বীরভূমে কিছুদিন আগে হলো, তার সঙ্গেও হয়তো শাসক দল বা ইত্যাদি তার নাম জড়ায়নি, মানে অভিযোগ করেনি, হয়তো তার জেলায়, তার ওখানে ওই যে গণহত্যা সংখ্যালঘু ফ্যামিলিতে উপর, তার সঙ্গেও কি কেষ্ট কোনোভাবে যুক্ত নয়? কেষ্ট কি শুধুই কলির কেষ্ট? এত সাদাসিধে? মোটেও না। অনেক অভিযোগে অভিযুক্ত, অনেক ওনার হুমকি থ্রেট আমরা শুনেছি। অন ক্যামেরা পুলিশকেই দিয়েছে, আমি এতক্ষণ টাইম দিচ্ছি, যদি না হয় এই করে নেব। তো তাকেও তো এখানে সেই বীরের সংবর্ধনা দেওয়া হলো। অন্যায়কে অন্যায় দিয়ে বিচার করবেন না প্লিজ। অন্যায়কারীদের ঘৃণা করুন। নমস্কার।